থাইল্যান্ডের সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের নেতৃত্বাধীন ভুমজাইথাই পার্টি। আনুতিনের জন্য এবারের নির্বাচন ছিল ক্ষমতায় টিকে থাকার লড়াই। ভুমজাইথাই পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুলের জোট সরকারের জন্য এটি ছিল ক্ষমতা টিকিয়ে রাখা লড়াই। সেই লড়াইয়ে এবার নিজের বিজয় নিশ্চিত করতে চলেছেন আনুতিন। থাইল্যান্ডে 500 আসনের সংসদে 400 আসনে ভোট হয় সরাসরি। গোনা হয়েছে 95% ভোট। এতে আনুতিনের দল ভুমজাইথাই পার্টি পেয়েছে 192টি আসন। যা আশা করেছিলাম, জনগণ তার চেয়েও বেশি ভোট দিয়েছেন। আমরা ভোটারদের কাছে ঋণী। তাদের এই ঋণ শোধ করব কেবল সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, ভালো কিছু করার মাধ্যমে। এখন পর্যন্ত বিরোধী দল পিপলস পার্টি পেয়েছে 117টি আসন। 74টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পিউথাই পার্টি। বাদবাকি দলগুলো পেয়েছে 117টি আসন। ভুমজাইথাই পার্টির এই বড় জয়ে থাইল্যান্ডের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার অবসান হলো বলে মনে করা হচ্ছে। এই অস্থিরতার কারণে গেল 3 বছরে 3 জন প্রধানমন্ত্রী পেয়েছে থাইল্যান্ড। গেল ডিসেম্বরেই থাই কম্বোডিয়া সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে আকস্মিকভাবেই সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা দেন আনুতিন। বিশ্লেষকরা বলছেন, জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগাতে যে ঝুঁকি নিয়েছেন আনুতিন, শেষ পর্যন্ত এটি তার পক্ষেই গেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপলস পার্টি কার্যত পরাজয় মেনে নিয়েছে। ভুমজাইথাই যদি মূল দল হিসেবে সরকার গঠন করে তাহলে আমরা বিরোধী দল হতে রাজি আছি। আমি আগেই বলেছি আমরা ভুমজাইথাইয়ের জোটে যেতে পারি না। জয়ী দলেরই সরকার গঠন করা উচিত। 2025 সালের আগস্টে থাই কম্বোডিয়া সংকটের জেরে পিউথাই পার্টির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেন আনুতিন। এরপর 100 দিনেরও কম সময়ের মধ্যে সংসদ ভেঙে নতুন নির্বাচন দেন তিনি। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।